জেফ বেজোসের লাক্সারিয়াস বিয়ে নিয়ে হচ্ছে কঠিন কাহিনী। ইটালির লোকজন কুমির ছেড়ে দিয়ে পন্ড করার প্ল্যান করছে বিয়ে। জেফ বেজোস গেস্টদের কোনো ধরনের গিফট দিতে মানা করছে, আবার উল্টো সে প্রত্যেক গেস্টদের পিছে যেই পরিমাণ টাকা ঢালবে সেটা শুনলে আপনি নিজেই অবাক হবেন। অ্যামাজনের মালিক জেফ বেজোসের বিয়ে সামনের শনিবার, কিন্তু বৃহস্পতিবার মানে 26 জুন থেকেই আয়োজন শুরু হবে ইটালিতে। প্রায় $70 মিলিয়ন অর্থাৎ 855 কোটি টাকার এই বিয়ের আয়োজন প্রথমে হবার কথা ছিল ইটালির ভেনিস শহরের কেন্দ্রে, কিন্তু নগরবাসী এই খবর শুনে এত বেশি চটে ছিল যে তারা নো স্পেস ফর বেজোস এই স্লোগানে প্রতিবাদ শুরু করে দেয়। ইভেন তারা এটাও জানিয়েছিল যে যদি জেফ বেজোস এই শহরে বিয়ে করতে আসে তাহলে তার বিয়ের ভেন্যুর আশেপাশের খালগুলোতে মোটা মোটা কুমির ছেড়ে দিব। কিন্তু প্রশ্ন হলো, ধনী মানুষ বিয়ে করতে আসছে, ধনী ধনী গেস্টরা আসবে, টাকা পয়সা শহরের মধ্যে থাকবে, ইনকাম হবে, সমস্যাটা কোন জায়গাতে? তাহলে বিষয় হলো জেফ বেজোসের বিয়েতে প্রায় 200 জনের মতো নামি দামি গেস্ট আসবে, যাদেরকে 95টার মতো প্রাইভেট জেটে করে জেফ বেজোস ইটালিতে নিয়ে আনবে। প্লাস ইটালির ভেনিসে ঘোরাঘুরির জন্য 30টারও বেশি ওয়াটার বোটের ব্যবস্থা করছিল। এছাড়া তার $500 মিলিয়ন লাক্সারিয়াস ইয়ট, এখানে তো পার্টির ব্যবস্থা আছেই। কিন্তু নগরবাসী চাচ্ছেই না তাদের শহরে জেফ বেজোসের মতো ধনী লোকজন এসে অনুষ্ঠান করুক। এর অন্যতম কারণ ট্যুরিস্টদের অতিমাত্রায় চাপ বেড়ে যাওয়া। ভেনিস শহর ইতিমধ্যেই প্রতি বছর প্রায় 20 মিলিয়ন পর্যটকের চাপে ভুগছে, যা শহরের পরিবেশ এবং যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। পরিবেশ দূষণ হচ্ছে, খাল বিল নোংরা হচ্ছে, এবং তারা এখন মনে করছে যদি জেফ বেজোসের মতো ধনী লোকজন আসে তাহলে আরো পর্যটন আসবে, এতে করে ভিড় বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরেক দিক দিয়ে কষ্টকর হবে। সেটা হচ্ছে কি, ধনী ধনী লোকজন যখন আসে তখন ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং তখন স্থানীয় বাসিন্দারা সাশ্রয়ী মূল্যে ওই জিনিসপত্রগুলো কিনতে পারে না। সো তারা এটাও চাচ্ছে না, এই জন্য বলতেছে ভাই ছাইরা দাও, এই জায়গা থেকে চলে যাও। তো স্থানীয় বাসিন্দাদের এমন প্রতিবাদ দেখে জেফ বেজোস ডিসাইড করলো না ভেনিস শহরে আর না, ইটালির অন্য একটা দ্বীপে যায় বিয়ে করবো, এবং সেখানে গিয়ে সে যাতে এরকম ঝামেলা ফেস না করে সেজন্য নতুন একটা ট্রিক্সও বের করেছে। বিয়ের জন্য 80% যে সমস্ত জিনিসপাতি লাগবে সবকিছু কিনছে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে। শুধু তাই নয়, গেস্টদেরকে আবার এটাও বলে দিয়েছে, বাবারে তোমাদের কাউকে কোনো গিফট দিতে হবে না, তোমরা এলাকাবাসীকে ফান্ডিং দাও, ডোনেট করো, যাতে তাদের উন্নতি সাধন হয়। যদিও জেফ বেজোস গেস্টদেরকে গিফট দিতে মানা করেছে, তবে সে নিজে কিন্তু গিফট দিবে। সে প্রত্যেক গেস্টকে একটা করে ব্যাগ দিবে, যে ব্যাগে থাকবে মুরানো গ্লাস, এক ধরনের কাচের তৈরি ইটালির হ্যান্ডমেড আসবাবপত্র এবং পেস্ট্রি। শুধু তাই নয়, প্রত্যেক গেস্টের পিছে সে খরচ করবে প্রায় $50,000, মানে 50 লাখ টাকারও বেশি। অবশ্য $224 বিলিয়ন মালিকের কাছে 200 জন গেস্টের পিছে $50,000 করে ঢালা কোনো আহামরি বিষয় না।